বিশেষ করে আমি দাদাকে ধন্যবাদ দিই। জ্ঞান গর্বমূলক কথা বলা, দাদার কথা কিন্তু শুনতেছে না, যে সুন্দর কথা বলছে এরপর আর কোনো কথা বলা থাকে না। আসলে আমরা এটাই চাই যে অবশ্যই যারা ইউনিয়নের সুশীল সমাজের লোক আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমাদের যারা মুরব্বী আছেন, তারা আমাদের এই সব প্রোগ্রামে আসবেন। বাজেট মিটিং সহ যেসব মিটিং আমরা অনেকে জড়িত আছেন আমাদের ইউনিয়নের সকলকে আমি আসলে ধন্যবাদ দিই, কারণ এইভাবে আসার জন্য। আমাদের এই বক্তার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল সত্তার ভাই আছেন, আমাদের কুশলদার, আমাদের হালিম ভাই, উনি আপনাদের ভূমিশঙ্কর রহমান উনি আসছেন। এখানে আমরা সবাই কিন্তু একই প্ল্যাটফর্মে জড়িত। এর জন্য যারা আপনার এখানে আসছেন, আমি বক্তৃতা দেবো না, বক্তৃতা একটা কথা, আসলে বাজেট নিয়ে কথা হয়েছে। বাজেটের থেকেও আমাদের এই কার্যকরিতা, আমাদের কিন্তু যে কথা দাদা বললেন, শুনবো চোখ দিয়ে দেখবো না। এই বাজেটে আসলে আপনি আসলেন যে আজকে স্বতঃস্ফূর্তভাবে, যদি আপনি আগামী দিনগুলোতে এই বাজেটের যে কার্যকরিতা, বিশেষ করে আমাদের ওই ট্যাক্স, এটার সাথে যদি আপনারা জড়িত থাকেন, তাহলে ওই সময় কিন্তু আমাদের এই বাজেটটা সাকসেস। যে আপনার মাত্র 8 লক্ষ টাকা আমাদের বাজেটের ট্যাক্সের আমাদের আয় ধরা হয়েছে। এই আয়ের টাকাতে শুধু আমাদের এই চা পানি খাওয়াতে কিন্তু শেষ। সরকারের পোশাকত আমরা দিতে পারি না, মেম্বারদের চেয়ারম্যানদের অনারিয়াম আমরা কিন্তু ঠিক মতো দিতে পারি না। কোন কোন ইউনিয়নে আমাদের থেকে অনেক বেশি বাজেট, অনেক বেশি ট্যাক্স আছে। আমরা যে কোনো ইউনিয়নের তুলনা আমাদের এই ইউনিয়নে এমন কোনো স্থাপনা, বড় প্রতিষ্ঠান নাই, সরকারি কোনো বড় কলকারখানা নাই। পাশের ইউনিয়ন আলিপুরে, বরাটে যে সব প্রতিষ্ঠান আছে, তার তো আমাদের কিন্তু কিছুই নেই। এখানে আমরা চাই যদি আমরা জনগণের ট্যাক্স মুক্ত করে দিলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে, কিন্তু পরিস্থিতির শিকার, আমাদের কিছুই করার নাই। এখানে ইউনিয়ন পরিষদের মেম্বারদের যদি অনানিয়ম না দেওয়া হয়, 50% বেতন এখান থেকে পরিষদ থেকে দেওয়ার কথা বলা হয়েছে। এখানে আনুষঙ্গিক খরচ আছে, বিদ্যুৎ বিল আছে, তাদের সাধারণত অনেক দুর্যোগের সময় মোকাবেলা করতে হয়, অনেক দিক দিয়ে কিন্তু এই জন্য আমাদের ট্যাক্সের প্রতি যে ইউনিয়ন যত ট্যাক্স কালেকশন করবে ওই ইউনিয়ন তত বরাদ্দ বেশি পাবে। যদি আমরা ট্যাক্স কালেকশন করতে না পারি, আমরা কিন্তু বরাদ্দ কম পাই। আমাদের ইউনিয়নের ট্যাক্সের কারণে, কমের কারণে আমরা কিন্তু বরাদ্দ পাই না, কিন্তু এর জন্য বরাদ্দ কিন্তু কম পাই। এখানে তারা আসছেন, আমি অবশ্যই আগামীতে আমাদের ইনকাম হলো না, আয় করতে পারলো না, ট্যাক্স উঠাইতে পারলো না, তাহলে খরচ হবে কীভাবে? খরচ করাও কিন্তু সম্ভব না। এই জন্য সবার সহযোগিতা করতে হবে। আসলে সুন্দর একটা ট্যাক্স নির্ধারণ করা হয়েছে, এটা যাতে না বাড়ে এদিকে খেয়াল রাখতে হবে। 50,000 টাকা অতিরিক্ত এই টাকাটাকে, আর এই কাঠামোর মধ্যে আমাদের কর্মচারীকে শুরু করে কী কী খাতে আমাদের খরচ হবে তার একটা নির্ধারণ করে কি টাকা এই বাজেটটা তৈরি হয়েছে। সেই কারণে আমার জীবনের প্রথম একটি বাজেট পেলাম যে 9 লক্ষ টাকা উঠবে। 97,000 না 9 লক্ষ টাকা উঠবে। যারা বাজেট তোলেন বলেছেন দাঁড়িয়ে থাকে, শহরের ঢুকলেই গ্রামের অপরাধের টাকা দিতে পারে। এটা চাঁদাবাজি ছাড়া অন্য কিছু না। এইভাবে চাঁদাবাজি কর কিন্তু ধার্য ইউনিয়ন পরিষদ আমরা করি না। আমরা জনগণের উপরে কোনো ধরনের কোনো বোঝা কিন্তু আমরা চাপাই না, কিন্তু পৌরসভার পক্ষ থেকে এটা করছে। আমি এখানে সাংবাদিক সাহেবরা আছেন, আমাদের কাছে কথা যে আমরা যেন এই ইউনিয়ন পরিষদের জনগণের সেবা করতে পারি এবং ইউনিয়ন পরিষদের জনগণের উপরে ট্যাক্সের বোঝা সেইটা কমায়া যদি আমরা ট্রেড লাইসেন্সের উপরে নির্ধারণ করি, সেটা আমার আয়। ট্রেড লাইসেন্সের উপরে এখানে 1.5 লক্ষ টাকা নির্ধারণ করা আছে, এটাও জনগণের কর। এই ট্রেড লাইসেন্স থেকেও কিন্তু আমরা এখানে উন্নতি করতে পারি। অটো রিক্সা, সাইকেল, দাঁত পালিত পাতামি, দাঁত পালিত আসতে